তো আমার কাছে আজকে ড্যামেজ হয়ে গেল OnePlus 7T Pro কয়েকটি লাইন। আমি এই লাইনগুলো রিপেয়ার করব এবং রিপেয়ার করে এই ফোনটি রান করার চেষ্টা করব। আদৌ কি ফোনটি রান হবে কিনা আমি আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি দেখবেন এবং কতগুলো লাইন ড্যামেজ হয়েছে প্রত্যেকটি লাইন রিপেয়ার করার চেষ্টা করব এবং প্রত্যেকটি লাইন রিপেয়ার করে তারপর ফোনটি অন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি ফোন নিয়ে আসলাম, এটি হচ্ছে OnePlus। আর বর্তমানে OnePlus ফোনগুলো কিন্তু অনেক বেশি প্রবলেম আমরা ফেস করছি। বিশেষ করে OnePlus-এর যে গ্রিন লাইন ইস্যুটি, এই গ্রিন লাইন ইস্যু কিন্তু এখন সলভ করা যায়। এটি কিন্তু আমি যদিও করি না, কিন্তু বাংলাদেশে বা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই ফোনগুলো গ্রিন লাইন ইস্যু সলভ করছেন অনেকেই। আপনারা সেখানে যোগাযোগ করবেন। গ্রিন লাইন ইস্যুর ব্যাপারে যদিও আমি কোনো হেল্প করতে পারবো না, তবে কিছু কিছু ফোন রয়েছে যেগুলো প্রসেসর ইস্যু হচ্ছে। এই OnePlus ফোনগুলোর প্রসেসর ইস্যু নিয়ে আমি কাজ করে থাকি। যেমন আজকে এই মুহূর্তে আমি যে কাজটি করছি এটি হচ্ছে OnePlus 7T Pro। তো OnePlus 7T Pro এই ফোনটির যে প্রসেসরটি রয়েছে এটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 855 প্লাস এই আইসিটি প্রসেসরটি। এটি আমরা আজকে রিবোলিং করব। আর রিবোলিং করার আগে আমি বলে রাখি, এই ফোনটি কিন্তু টোটালি ডেড মোডে চলে যায় হঠাৎ করে, এবং কি কোনো ধরনের চার্জিংয়ের রেসপন্স নেই। তো সাধারণত ডেড হলে যে ধরনের সিমটম থাকে সব কিছু ঠিকঠাক রয়েছে। আর এই ফোনটি কিন্তু একদম ইনটেক কন্ডিশনে রয়েছে, এখনও পর্যন্ত হার্ডওয়্যারে কোনো ধরনের কাজ করা হয়নি। আর এ ধরনের ফ্রেশ কাজগুলো ঠিক হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। যদিও OnePlus সবচেয়ে বর্তমানে যে আইসি রিবোলিংয়ের কাজগুলো রয়েছে তার মধ্যে OnePlus কিন্তু অত্যন্ত কঠিন একটি কাজ। আপনারা যারা এই কাজগুলো করেন তারা তো অবশ্যই এই বিষয়গুলো জানেন। আর যারা এখনও পর্যন্ত OnePlus-এর যে প্রসেসরগুলো সেগুলো রিবোলিং করেননি তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খুব সাবধানে কাজগুলো করবেন। বিশেষ করে এই মাদারবোর্ডটি রয়েছে OnePlus 7T Pro, এই মাদারবোর্ডটির কিন্তু যে প্রসেসর অংশটি রয়েছে এর নিচে কিন্তু ডাবল একটি লেয়ার রয়েছে। মাদারবোর্ডটিও কিন্তু ডাবল রয়েছে এবং প্রসেসরটিও কিন্তু ডাবল রয়েছে। তো আইসি রিবোলিংয়ের যারা কাজ করেন এমনিতেই কিন্তু ডাবল ডেকার আইসিগুলো একটু জটিল হয়ে থাকে, এই বিষয়গুলো জানেন। আর তার মধ্যে যদি আপনার মাদারবোর্ডটিও ডাবল থাকে বা লেয়ার যদি মাদারবোর্ডে ডাবল থাকে সেক্ষেত্রে কিন্তু কাজগুলো আরও বেশি জটিল হয়ে থাকে। তো আজকে এরকম একটি জটিল কাজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে, এনজয় করবেন। সেই সাথে এই ফোনটিতে আসলে কাজটি কতটা সহজভাবে করা যায় এবং কি কাজটিতে কতটা ঝুঁকি রয়েছে, জটিলতা রয়েছে, সেই বিষয়গুলো খুঁটিনাটি আলাপ করব। আর এই মাদারবোর্ডটি কিন্তু খুব ভালোভাবে আমি অবজারভেশন করে নিচ্ছি। মাদারবোর্ডের যে লেয়ারগুলো ডাবল লেয়ার এবং যে প্রসেসর যে অংশে রয়েছে প্রসেসরের অপর পাশে কি রয়েছে, আশেপাশে কি রয়েছে এবং টেস্টিং আইসিগুলো কোথায় কেমন আছে, এই বিষয়গুলো একটু ধারণা নিয়ে তারপরে কাজ করা উচিত। যদিও আমি এই মডেলের কাজ ইতিপূর্বেও করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমার ভিডিওতে কিন্তু এর আগেও এ ধরনের ফোনের কাজের ভিডিও রয়েছে রিবোলিংয়ের। আর একটি বিষয় যে আমি অ্যান্ড্রয়েডের যে ধরনের প্রসেসর ইস্যু নিয়ে বর্তমানে যে প্রবলেমগুলো হচ্ছে, বিশেষ করে শাওমি, পোকো, রেডমি, এমআই ব্র্যান্ডের যে ফোনগুলো রয়েছে এবং সেই সাথে স্যামসাং, OnePlus, গুগল পিক্সেল, অনেক ধরনের ফোন রয়েছে এবং আসুসের ROG বেশ কিছু মডেল রয়েছে যে প্রসেসর ইস্যু হচ্ছে। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন যে প্রসেসরগুলো এগুলো থেকে অনেক সমস্যাই কিন্তু অনেক সময় হচ্ছে, যে প্রসেসরগুলো এই প্রবলেমগুলো হচ্ছে সেগুলো রিবোলিং করে সলভ করতে হচ্ছে অনেক ফোন। এছাড়াও মিডিয়াটেকের বেশ কিছু মডেল রয়েছে যেগুলোতে কমনভাবে এই সমস্যাগুলো হচ্ছে, সেগুলো স্যামসাং ব্র্যান্ডের কিছু ফোনে হচ্ছে। এছাড়া রিয়েলমি, ওপ্পো, শাওমি অনেক ধরনের ফোনে এই মডেলগুলো কিন্তু প্রবলেমগুলো হচ্ছে। তো মিডিয়াটেকের যে আইসিগুলো সেগুলো রিবোলিং করে প্রবলেমগুলো সলভ করতে হয়। অনেক ফোনে দেখা যাচ্ছে যে টাচ কাজ করছে না হঠাৎ করে, স্যামসাং A03s। আবার স্যামসাংয়ের কিছু প্রসেসর রয়েছে এক্সিনোস প্রসেসর, যেগুলো স্যামসাং ডাবল ডেকার, যেমন A51, M21, M31, A50, 50s, অনেক মডেল রয়েছে যেগুলো প্রসেসর ডাবল ডেকার প্রসেসরগুলো র্যাম থেকে ফল্ট করে বা প্রসেসর থেকে প্রবলেমগুলো হয়। এই ফোনগুলোও কিন্তু রিবোলিং করে সলভ করতে হয়। তো আর আমি দীর্ঘদিন যাবৎ যেহেতু প্রসেসর নিয়ে কাজ করছি, প্রসেসরের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয় সাধারণত। আর প্রসেসর ব্যতিরেকে আসলে অন্য কাজগুলো এই মুহূর্তে আমি করছি না বা করার সুযোগও হচ্ছে না।
প্রসেসর কাজ করতে গিয়ে এই রিলেটেড যদি কোনো ফল্ট ফাইন্ডিং বা পাওয়ার সেকশন, চার্জিং সেকশনে অ্যানাদার কোনো প্রবলেম থাকে সেগুলো হয়তো দেখতে হয়। বাট শুধুমাত্র প্রসেসর নিয়েই এখন কাজ করে সময় হচ্ছে না, যেহেতু আজকে যে কাজটি করছি এখন ঘড়ির কাঁটা প্রায় 10টা। তো 10টা পার হয়েছে, 10টা পার হয়েছে রাত্রি, এত রাত্রি পর্যন্ত একটি কাজ নিয়ে আমি বসে আছি। কারণ হচ্ছে কাজের ডেস্কে অনেক কাজ জমে আছে, অনেক কাজ করতে হচ্ছে। এই কাজটি কিন্তু একদম ফ্রেশ কাজ, সারাদিন পরিশ্রম করে বা এই কাজগুলো করে এত রাত্রি পর্যন্ত একটি এই ধরনের ক্রিটিক্যাল কাজ নিয়ে বসা আসলে ধৈর্যের ব্যাপার। কারণ আমি কথা দিয়েছি এই ফোনটি আজকে রাত্রেই আমি কাজ করব, তো সেই কথা রক্ষায় অনেক সময় অনেক কাজ করতে হয়। তো অনেক সময় চাপ পড়ে যায় শরীরের উপরে, শরীর আসলে সাড়া দিতে চায় না। তো যা হোক, যে কথা বলছিলাম যে প্রসেসর নিয়ে যে আমরা কাজগুলো করে থাকি, প্রসেসরের যে প্রবলেমগুলো বর্তমানে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের, বিভিন্ন ফোনের কিন্তু বিভিন্ন কাজ হচ্ছে এই প্রবলেমগুলো। আর এগুলো খুব জটিল এবং ক্রিটিক্যাল কাজ, যে কারণে আপনাকে অবশ্যই এই কাজগুলো অনেক ধৈর্য নিয়ে অনেক সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয়। কারণ এই কাজগুলো করতে গিয়ে সামান্য এদিক সেদিক হলেই কিন্তু ফোনটি ডেড। যদিও এ ধরনের কাজে আসলে কেউ চায় না যে ডেড হয়ে যাক। যারা কাজ করেন তারা অবশ্যই অনেক বেশি আশাবাদী থাকেন যে কাজগুলো সাকসেসফুল হবে। হয়তো কোনো কোনো কাজ আনসাকসেস হয়ে যায়। কিন্তু দেখুন, এই ফোনগুলো যদি রিপেয়ার করতে গিয়ে আনসাকসেস হয়ে যায়, তাহলে আপনার কি করণীয়? আপনার প্রথমত কাজটি যখন করবেন তখন আপনার অনেক ধৈর্য সহকারে সূক্ষ্মভাবে কাজগুলো ট্রাই করতে হবে। যদি আপনার কাজটাতে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে সেই কাজটির ব্যাপারে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন রিপেয়ার সাকসেস করা যায়। যদি আপনার সঠিক গাইডলাইনে আপনি ট্রাই করেন, তাহলে আশা করি যে আপনার ফোনটি রিপেয়ার হয়ে যাবে। অন্যথায় এই ফোনগুলো কিন্তু আর রিপেয়ার করা পসিবল হবে না। আর এই কাজগুলোর ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে, কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই কাজ নিয়েই আপনাদের সাথে ভিডিও শেয়ার করে যাচ্ছি, যে প্রচুর পরিমাণে কাজ বা মেসেজ আমার কাছে আসে এই রিলেটেড। প্রসেসরের কাজ করতে গিয়ে বাংলাদেশে অসংখ্য পরিমাণ ফোন কিন্তু ড্যামেজ হয়েছে। আর এই খবরটা আমার কাছে আসে এই কারণে, যেহেতু আমি প্রসেসর নিয়ে কাজ করি। সাধারণত একটি ফোন যখন আনসাকসেস হয় বা কাজটি হয় না, বা কোনো ক্লায়েন্টের ফোনটি আর ঠিক হচ্ছে না একাধিক জায়গায় দেখানোর পর, তখন কিন্তু তারা একটি ওয়ে খুঁজতে থাকে যে এই ফোনটিকে আর ঠিক হবে না। আর ঠিক ওই মুহূর্তে যখন সে হতাশ, তখন কিন্তু সে ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে। কারণ শতকরা 5% বা 10% লোকই কিন্তু ফোন প্রবলেম হওয়ার পরপরই ইউটিউবে সার্চ করে। আর বাকি যারা আছে তারা সবাই ফোনটি একদম ড্যামেজ হয়ে যাওয়ার পর, যখন কোথাও ঠিক হচ্ছে না, তখন সার্চ করে। এই অভিজ্ঞতাটি আমার হয়েছে, কারণ আমি যেহেতু এই কাজগুলো করছি আর আমি এদের সাথে সরাসরি সম্পৃক্ত। আমার হোয়াটসঅ্যাপে কয়েকশো মেসেজ রয়েছে বিগত কয়েক দিনের ব্যাপার, যে এর মধ্যে এত পরিমাণে মেসেজ এসেছে তাদের ফোনগুলো, অনেক ফোন তারা রিপেয়ার করতে ট্রাই করেছেন কিন্তু সেগুলো রিপেয়ার হয়নি, আনসাকসেস হয়েছে। এখন সেই ফোনগুলোর ব্যাপারে তারা আসলে কি করবে? তো দেখুন, একটি বিষয় পরিষ্কার বলে রাখি, সেটি হচ্ছে যে প্রসেসরের কাজ করতে গিয়ে যদি কোনো ধরনের ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনার কিভাবে সেটি সলভ করবেন। দেখুন, এই ফোনটি আমি কিন্তু যখন সিপিইউ রিমুভ করেছি, তখন কিন্তু আমার এই ফোনে যে নিচের যে প্যাডগুলো, লাইনগুলো, বলগুলো, সেগুলো কিন্তু এরকম কোনো ড্যামেজ হয়নি। কিন্তু ক্লিন করতে গিয়ে আমি দেখতে পেলাম এই মাত্রই 2-3টি লাইন কিন্তু ড্যামেজ হয়ে গেল। আর আজকে যেহেতু ড্যামেজ হয়েছে, তো আমি আজকে ড্যামেজ কিভাবে রিপেয়ার করে সেই ফোনগুলোকে সাকসেস করা যায়, বিশেষ করে এই সিপিইউর কাজ করতে গিয়ে যদি কোনো লাইন উঠে যায়, ছিঁড়ে যায়, সেই লাইনগুলো কিভাবে আমরা রিপেয়ার করে ধৈর্য সহকারে কাজ করে সেই ফোনটিকে রান করতে পারি, সেই বিষয়ে আজকে ভিডিওটি আপনাদের দেখাবো। তো কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হতে পারে, তবে দেখুন, পোকো X3 Proর কাজ করেছি প্রায় 1000-এর উপরে হবে হয়তো কাজগুলো করেছি, যদিও সঠিক হিসাব রাখা মুশকিল। তো এত এত ফোনের কাজ করার পরেও সেই ফোনগুলোতে কিন্তু কখনো প্রিন্ট উঠে যায়নি বা বলগুলো কিন্তু নষ্ট হয়নি। আমার কাছে হয়নি, কারণ হচ্ছে যে এই মাদারবোর্ডগুলো অনেক ভালো এবং কি এই লাইনগুলো কিন্তু সহজে উঠে না। তো এই লাইনগুলোর ক্ষেত্রে আজকে যে OnePlus 7T Pro যে কাজ করছি, এই লাইনগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে কয়েকটি লাইন বাহির থেকে যে লাইনগুলো আসছিল সেগুলো শোল্ডারিং উইক যে আমি ইউজ করছি, তো সেই উইকের কারণে, উইকের ঘষা লেগে দেখুন কয়েকটি লাইন ছিঁড়ে গেছে, যেটি পাশ থেকে এসেছে। আর এটি হওয়ার আরেকটি কারণ আছে, সেই বিষয়টিও আপনাদের বলবো। কিছু কিছু
কাজের টুলস রয়েছে আমাদের, যেগুলো আমরা ইউজ করে থাকি মোবাইল রিপেয়ারের কাজে, সেগুলো অনেক সময় পুরনো হয়ে গেলে বা কিছু কিছু টুলস আছে যেগুলোর গুণগত মান ভালো না থাকলে অহরহ এই ধরনের ফোন কিন্তু ড্যামেজ হতে পারে। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হয়। তো আমার ফোনের ক্ষেত্রে বা টুলসের ক্ষেত্রে আমার কিছু কিছু টুলস যেগুলো আমাকে রিপ্লেস করতে হয় কিছুদিন পর পর। আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনার কোনো কাজের জিনিস অন্য কেউ ইউজ করে তাহলে সেটির যে ভারসাম্য সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি যেভাবে কাজ করতেন সেইভাবে কিন্তু আর কাজগুলো করতে পারবেন না। এরকম কিছু বিষয় রয়েছে যে কারণে এই প্রবলেমগুলো হতে পারে। আর যদি এ ধরনের প্রবলেম হয়েই যায় তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি, এবং কি এই যে দেখুন আজকে যে লাইনগুলো ড্যামেজ হয়েছে এগুলো কিভাবে আমরা খুব ধীরে ধীরে স্ক্র্যাচ করে লাইনগুলো বের করে তারপর সেগুলো সোল্ডারিং ওয়্যারের মাধ্যমে আমরা সোল্ডারিং করে নেব, এবং সেগুলো বল করে এই জায়গাটিতে আলাদা ধরনের একটি বল প্যাড তৈরি করে সেই আইসিটি আমরা পুনরায় এখানে বসালে কিন্তু কাজ করবে। যদিও এই কাজটি খুবই সূক্ষ্ম কাজ, তারপরেও আপনার আইসির কাজ করতে গিয়ে এই ধরনের প্রবলেম হলে কিন্তু এই অভিজ্ঞতাটা আপনার খুবই থাকা জরুরি। আর সাইড থেকে যে লাইনগুলো আসে এই লাইনগুলো অনেক সময় দেখা যায় মাদারবোর্ডের সাথে ভালোভাবে খুব বেশি শক্তভাবে থাকে না, যে কারণে যদি কোনো সোল্ডারিং উইকের মাধ্যমে বা সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা ক্লিন করতে গিয়েও অনেক সময় আঠা যেহেতু হার্ড গ্লু থাকে এই ওয়ানপ্লাসে, পরিষ্কার করতে গিয়েও কিন্তু এগুলো লাইন ড্যামেজ হতে পারে বা উঠে যেতে পারে। তো আজকে যেহেতু দুই একটি লাইন ড্যামেজ হয়েই গেছে, তাহলে এই ড্যামেজ লাইনগুলো রিপেয়ার করে এই ফোনটা রান করে আপনাদের সাথে শেয়ার করব। আর এ ধরনের প্রবলেম কিন্তু সবসময় হয় না, তো এ ধরনের ভিডিওও কিন্তু সবসময় শেয়ার করার সুযোগও হয় না। যেহেতু এই কাজগুলো আসলে আমার কাছে এরকম প্রবলেম খুব কম হয় বা হয় না বললেই চলে, আজকে যেহেতু হয়েছে ভিডিওটি শেয়ার করব। আর হচ্ছে এ ধরনের যে লাইনগুলো রিপেয়ার করার যে প্রসেসগুলো সেগুলো খুবই সূক্ষ্ম চিকন ওয়্যার রয়েছে, যেগুলো চুলের থেকেও চিকন বলা যায়। সেই লাইনগুলো সেভাবে ওয়্যারগুলো টেনে তারপর সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে তারপরে কিন্তু বসাতে হয়, এবং লাইনগুলো যখন আপনি সোল্ডারিং করবেন এরপর কিন্তু সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ইউভি মাস্ক ব্যবহার করে, তো এইভাবে কিন্তু আমরা লাইনগুলো রিপেয়ার করে ফোনগুলোর যে ডেড ফোনগুলো সেগুলো রিপেয়ার করতে পারি। বা আপনার যে কোনো ধরনের ইএমএমসি থেকে শুরু করে যে কোনো ধরনের লাইন কিন্তু এ ধরনের ড্যামেজ হলে আমরা কিন্তু সেই লাইনগুলো টেনে তারপর কাজগুলো করতে পারি। তো আইসির কাজ করতে গেলে অনেক ধরনের ড্যামেজই হতে পারে, কিন্তু আপনার ড্যামেজের যে স্টেজ রয়েছে, ড্যামেজের বিভিন্ন ধরন রয়েছে, আপনার ফোনটি কোন ধরনের ড্যামেজ হয়েছে সেই বিষয়টি আগে বুঝতে হবে। কিছু কিছু ড্যামেজ আছে যেগুলো রিপেয়ার করা আসলে পসিবল, সেই ফোনগুলো ড্যামেজগুলো রিপেয়ার করতে যদিও সময় লাগে তারপরেও সেটি যদি সময় দিয়ে করা যায় তাহলে রিপেয়ার করা সম্ভব। কিছু কিছু ফোন রয়েছে যেগুলোর রিপেয়ার করা সম্ভব হয় না, যেমন ধরেন মাদারবোর্ড একদম ফুলে যাওয়া, মাদারবোর্ডটি টোটালি ড্যামেজ হয়ে যাওয়া। কিছু কিছু ওয়াটার ড্যামেজ ফোন রয়েছে, কোনো ধরনের লিকুইড পড়ে সেই ফোনটি দেখা যায় যে অনেক সময় ভিতর থেকে ইন্টারনালি অনেক ড্যামেজ হয়ে যায়, মরিচা পড়ে যায় মাদারবোর্ডের লেয়ারগুলো, সেগুলোও দেখা যায় ফোনগুলো কিন্তু আর রান হয় না, বিভিন্ন সমস্যা করতে পারে। এছাড়া কিছু ফোন রয়েছে যেগুলো হাত থেকে পড়ে গিয়ে বাঁকা হয়ে যায়, অনেক লাইন ভিতরে ছিঁড়ে যায়, কারণ এই যে চিকন চিকন সূক্ষ্ম লাইন এগুলো কিন্তু মাদারবোর্ডের ভিতর দিয়ে ডিজাইন করা থাকে, এবং মাদারবোর্ড যারা ডিজাইন করে তারা কোন লাইনটি কোন দিক দিয়ে যাবে এরকম খুব সুন্দর একটি ড্রয়িং করে তারপর কিন্তু লাইনগুলো সাজানো থাকে। মানুষের শরীরে যেমন শিরা উপশিরা আছে সেরকমভাবেই এই ফোনগুলোর ভিতরেও তাই থাকে। তো যে ড্যামেজগুলো একদম উপর থেকে দেখা যাচ্ছে যে লাইনগুলো ছিঁড়ে গেছে, আর এ ধরনের ড্যামেজ হলে কিন্তু খুব সহজেই আপনি ট্রাই করলেই কিন্তু এটি রিপেয়ার করতে পারবেন। আমাদের যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি মূলত। অনেকে আছেন যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কাজ দেখে ভয় পান, তো আপনারা এ ধরনের লাইন যদি ট্র্যাক যদি মিসিং হয় তাহলে ওয়্যার দিয়ে খুব ধৈর্য নিয়ে এই লাইনগুলো সুন্দর করে ঠিক এইভাবে ওয়্যার টানিয়ে তারপর আস্তে আস্তে মাথাগুলো গোল করে এবং একটি বলের মতো তৈরি করে সেগুলো সুন্দরভাবে আপনার যে মিসিং বলটি সেইখানে বসিয়ে দিয়ে আপনি ইউভি গ্লু অ্যাপ্লাই করবেন। তো এভাবে লাইনগুলো রিপেয়ার করে প্রত্যেকটি লাইনে রিপেয়ার করে ফোনগুলো কিন্তু রান করা সম্ভব। তো আমি অলরেডি প্রত্যেকটি লাইন রিপেয়ার করে নিয়েছি এবং সিপিইউটি রিবোলিং করে নিয়েছি।
সেই সাথে আমার মাদারবোর্ডটিও সুন্দরভাবে ইউভি গ্লু অ্যাপ্লাই করেছি। তো এবার আমি সরাসরি প্রসেসরটি ইনস্টল করছি। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আপনাদের বলেছি যে আমি এখন প্রায় 11টা বেজে গেছে। তো আমি আশা করছি কিছুক্ষণের মধ্যে আমার এই ফোনটি রান হয়ে যাবে। আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আসলে একটি সফলতা অতি সহজে আসে না, আর একটি সফলতার পিছনে অনেক গল্প থাকে, অনেক পরিশ্রম থাকে। তো এত কিছুর পরেই কিন্তু একটি সফলতা আসে। অনেকেই হুট করে একটি ফোন ড্যামেজ হয়ে যাওয়ার পর বা একটি ফোনের যতই প্রবলেম হোক ভাবেন যে হয়তো ওই জায়গাটিতে গেলে ঠিক হবে। তো বিশ্বাস করুন আর না করুন, আমি এই কাজগুলো করার পর থেকে বা আপনাদের সাথে এই যে ভিডিওগুলো শেয়ার করি, আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। এখান থেকে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি অভিজ্ঞতা হয়েছে এই ফোনগুলোর যে ড্যামেজ প্রসেস, কিভাবে ফোনগুলো নিয়ে প্রবলেম হচ্ছে, কি পরিমাণ ফোনের প্রবলেম হচ্ছে, এগুলো আমার খুব ভালো একটি ধারণা চলে এসেছে। কারণ সরাসরি আমি কানেক্টেড আপনাদের প্রত্যেকটি গ্রাহক পর্যায়ে যারা এই কাজগুলো করছেন বা করাচ্ছেন। তো আমাকে সকালবেলা অনেক সময় দেখা যায় যে ফজরের সময় একজন ফোন দিয়েছেন। উনি পেশায় একজন গাড়ি চালক। উনি ওনার নোকিয়া 6300 ফোনটি রিপেয়ার করতে চান। ওনার ফোনটি সফটওয়্যার প্রবলেম। আপনাদেরকে আমি একটি গল্প শোনাচ্ছি। রাত্রি 11টা বাজে প্রায়। আমি এখনও কাজ করছি। অনেক শ্রম দিয়ে একটি কাজ করতে গিয়ে কিছু ড্যামেজও হয়ে যায়। সেই ড্যামেজগুলো আমি রিপেয়ার করছি। রিপেয়ার করে ফোনটি কিন্তু এখন অন করার জন্য আমি র্যাম প্রসেসর ইনস্টল করেছি। আপনাদের আমি একটি গল্প শোনাচ্ছি। সেটি হচ্ছে সকাল ফজরের টাইমে উঠেছি, আর সেই সময় আমি ওয়াশরুম থেকে যখন রুমে আসছি তখন দেখি যে ওই টাইমে একটি ফোন এসেছে। তো আমি কল ব্যাক দিলাম। উনি বলল যে ভাই, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। তো আমার একটি ফোন আছে নোকিয়া 6300 মডেল। এই ফোনটিতে সফটওয়্যার প্রবলেম, আপনি কি করতে পারবেন? তো দেখুন, এত রাত্রে বা এত ভোর টাইমে সে ফোন দিয়েছে। হয়তো সে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু যে বিষয়ে কথা বলছে সেই বিষয়ে তো কোনো সাপোর্ট আমার কাছে নেই। তো সাধারণত এই বিষয়গুলো ক্লিয়ার করি যে আপনারা কারা আমাকে এই বিষয়ে সার্ভিস পাবেন আমার কাছ থেকে। সেটি হচ্ছে যে প্রসেসর ইস্যু ছাড়া এখন অ্যান্ড্রয়েড ফোনের শুধু প্রসেসর, অ্যাপলের কোনো প্রসেসর নিয়ে আমি কাজ করি না। অ্যান্ড্রয়েড ফোনের যে প্রসেসরগুলো প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে আমি কাজ করছি। প্রচুর কাজের ব্যস্ত থাকি, তারপরেও এই ধরনের প্রবলেম থাকলে সেই ফোনগুলোর জন্য আপনারা ফোন করতে পারেন। তো আলহামদুলিল্লাহ ফোনটি রান হয়েছে। টাইম কিন্তু 11টা 6। 11টা 6 বেজে গেছে। আপনাদের ঘড়ির সময় দেখাচ্ছি। রাত্রি পর্যন্ত থেকে আমি এই কাজটি কমপ্লিট করলাম। আর প্রবলেম ছিল অনেকগুলা, বেশ কিছু লাইন প্রবলেম ছিল, সেগুলো কিন্তু রিপেয়ার হয়ে গেল। মুখে বলা আর প্র্যাকটিক্যালি কাজ করা দুটি কিন্তু ভিন্ন জিনিস। তো ওয়ানপ্লাসের কাজগুলো আমি যেহেতু করেছি, আমি জানি এটি খুবই ক্রিটিক্যাল। আপনারা যারা করেন তারাও জানেন। তো আমার কাছে ওয়ানপ্লাসের এ ধরনের প্রসেসর ইস্যু সহ যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের প্রসেসর ইস্যু নিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া অন্য কোনো বিষয় বা গ্রিন লাইন ইস্যু এগুলো কিন্তু আমি কাজ করি না। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।